জয় ভোলেনাথ। নমস্কার। আজকে তোমাদের সাথে পার্শ্ববর্তী একাদশী আলোচনা করব। 14ই সেপ্টেম্বর 28শে ভাদ্র 5টা 39 হইতে 15ই সেপ্টেম্বর 29শে ভাদ্র 4টে 33 অবধি এই একাদশী ব্রত থাকবে। আজকে তোমাদের একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি। যত রকম ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশীর ব্রত। বিশেষ করে এই একাদশী সবাই 8 থেকে 80 সবাই করতে পারে। অনেকে বলেন যে সধবা মায়েরা করবে না, বাচ্চারা করবে না, কিন্তু শাস্ত্রে বলেছে 8 থেকে 80 পর্যন্ত এই একাদশী করা যায়। স্কন্দ পুরাণে আছে যে পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত না, যে কোনো প্রকারের ফল খেতে পারেন। এই পার্শ্ব একাদশী পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই চতুর্মাসে ভগবান শ্রী বিষ্ণু শায়িত থাকেন। এই ভাদ্র মাসের শুক্লপক্ষতে ভগবান বিষ্ণু পাশ বা পার্শ্ব পরিবর্তন করে। একে পার্শ্ব এবং পরিবর্তনী একাদশীও বলা যায়। এবার আমি ব্রতকথায় আসি, ব্রতকথা এবং তার মাহাত্ম্য। এই একাদশী ব্রতকথা ব্রহ্মবর্ত পুরাণে বিবৃতি রয়েছে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী স্বর্গ এমনকি মোক্ষ প্রদায়িনী, সর্ব পাপহরা, মহাপুণ্যবতী। যিনি এই তিথিতে ভক্তিতে বামন দেবের পুজো করেন তিনি ত্রিভুবনে পূজ্য হন। পদ্ম পুষ্প দ্বারা বিষ্ণুর অর্জন করলে অন্তিমে বিষ্ণুগতি লাভ হয়। এই একাদশীতে শায়িত শ্রীহরির পার্শ্ব পরিবর্তন হয়, সেই জন্য এই তিথির নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয়। ইহা সকল পাপ নাশিনী। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে অচ্যুত, আপনি কী প্রকারে 4 মাসে শায়িত থাকেন? কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন? আপনার শয়নাবস্থায় মানবগণ বিধিমতো কি কর্ম সাধন করেন? আর কি কারণে দানবরাজ বলিকে বন্দী করলেন? ভগবান কৃষ্ণ বললেন, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, সে আমার পরম ভক্ত। অতি ভক্তিভরে আমার পুজো করত, সকল বিপ্রের পুজো করে বহুত দানও করত। আমাকে তুষ্ট করার জন্য বহু যজ্ঞ করেছিল, কিন্তু ইন্দ্রের প্রতিহিংসার জন্য সে সকল দেবতাদের পরাজিত করেছিল। তাতে ইন্দ্র আমার শরণাপন্ন হলেন। আমি তখন তার প্রার্থনা মাহাত্ম্য কশ্যপকে পিতা ও অদিতিকে মাতা রূপে অঙ্গীকার করে ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলির যজ্ঞস্থলে উপস্থিত হয়ে 3 পদ ভূমি ভিক্ষা চাইলাম। তখন বলি এই তুচ্ছ বস্তুর থেকে সেই শ্রেষ্ঠ বস্তু চাইবার জন্য অনুরোধ করলেও আমি অধিক কিছু গ্রহণ করতে অস্বীকার করায় বলি আমাকে 3 পদ ভূমি দান করার উদ্যত হলেন। তার গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করলেন, কিন্তু সত্যাশ্রয় বলি গুরু আজ্ঞা লঙ্ঘন করে আমাকে 3 পদ ভূমি দানের সংকল্প করল। তখন আমার বামন দেহ বিশাল আকারে বর্ধিত হয়ে ভূতত্ত্বের বিভূতের বলে 1 পদে সকল ঊর্ধ্বলোক, অন্য পদ নিম্ন শতদল অধিকার করে 3য় পদের জন্য স্থান চাইলাম। তখন মহাভাগ্যবান বলি তার মস্তকটি দান করে দিল। তখন আমি তার মস্তকে চরণ রেখে বললাম, আমি তোমার নিকটে সর্বক্ষণই থাকব। ভাদ্রপদের শুক্লপক্ষে এই একাদশী তিথিতে ভগবান বামনদেবের এক মূর্তি বলির আশ্রমে স্থাপিত হলো। তার অনন্ত নাগের উপর আমার দ্বিতীয় মূর্তি শায়িত রয়েছে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস আমি নিদ্রিত থাকি। এই 4 মাস আমার ভক্তগণ যদি ব্রতবর্জিত থাকে, জীবত অবস্থায় সে মূর্খ মৃতের সমান। এই একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পরম মঙ্গল এই পার্শ্ব একাদশী তথা পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।